হ্যালো বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক। আর তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম। আজকে রবিবার, ছেলের ক্যারাটে ক্লাস ছিল আর ছেলেকে ক্যারাটে ক্লাসে দিয়ে এই আসলাম। তো চলো এবার ঝপাঝপ করে নিজের মানে ঘরের কাজগুলো করে নেব। ওর ক্লাসের টাইমটুকুর মধ্যে আমাকে সমস্ত কাজ এবার কমপ্লিট করে ফেলতে হবে। তো এই যে এবার ঝাড়পোছ করে নেব, ঝাড়পোছ করে তারপরে রান্নাটা বসাবো আর সাথে ছেলের টিফিনটাও রেডি করে নেব। এই যে দেখতে পাচ্ছ ছেলের টিফিনটা অলরেডি রেডি হয়ে গেছে। ওর আজকে ম্যাগি করেছি, সাথে একটু সুপি ম্যাগি। ও বলেই ছিল যে আজকে সুপি ম্যাগি খাবে। আর এদিকে দুপুরে রান্না যেটা করলাম সেটা হচ্ছে আলু পটলের রসা সাথে চিংড়ি মাছ দিয়ে। তো এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চের খাবার। আর এদিকে মাছের ডিমের বড়া করে নিয়েছি। তো এটা দিয়ে একটা মাখা করব দুপুরে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ ভাতের জলটা রেডি করে রাখলাম, সেটা এসে যাতে ভাতটা ঝপাঝপ করে বসিয়ে দিতে পারি। এত আগে ওটা ভাতটা করলাম না, একটু পরেই করব, বুঝতেই পারছো। যতই গরম হোক ভাতটা একটু গরম হলেই ভালো লাগে। তো চলো এই যে রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। তো চলো এই যে বেরিয়ে পড়লাম, যাওয়া শুরু করি। আমার মনে হয় আজকে একটু দেরিই হয়ে গেল বেরোতে। ওর ক্লাসের টাইমটা যে টাইমে শেষ হয়, তো সেই টাইমটা পুরো কাটায় কাটায় হয়ে গেছে দেখলাম। তো মনে হয় শেষ হয়ে গেছে ক্লাসটা। তো চলো যাওয়া যাক, যাই এবার। প্রচণ্ড রোদ, ছাতাটা নিতেও ভুলে গেলাম। রোদ সেইভাবে ওঠেনি, কিন্তু হালকা রোদ হলো, তাপ প্রচণ্ড তাপ। তো চলো এই যে পৌঁছে গেলাম ছেলের ক্লাসের মাঠে। ওই যে বসে আছে, মনে হয় সব ছুটি হয়ে গেছে। হ্যাঁ ছুটি হয়ে গেছে, স্যারও বসে আছে। তো চলো, ছুটি হয়ে গেছে। স্যার বলছিলাম, ওই আগের দিন যে সার্টিফিকেট দেওয়া হলো না, ওই ছবিগুলো যিনি তুলেছেন একবার বলবেন না একবার দিতে? ও ওর মা? হ্যাঁ, তাই একবার বলবেন না দিতে? হ্যাঁ, বা আপনি গ্রুপে, বা আপনি নেবেন গ্রুপে কিছু দেবেন, বা তখনই সেটাও একই ব্যাপার। আমি বলেছিলাম সঙ্গে সঙ্গে কি আপনি দেবেন, আমি গ্রুপে দিয়ে দেব। হ্যাঁ আপনি তো বললেন পরে বুঝবো, যেহেতু মানে বৃষ্টির জন্য তো আজকে তো মাস ছিল, আজকে তো মাস ছিল কিন্তু সকালে কোথাও চলে গেছে। তো ঠিক আছে, আজকে আসলে এখনই বলে দিচ্ছি, তাহলে ঠিক আছে। তাহলে মাকে শুধু বলে দিস কি যেদিকে ফটোগুলো তোলা হয়েছিল মা, ওটা সেন্সিকে পাঠিয়ে দেবে। গ্রুপে তো এখন অ্যাডমিন করা আছে, আমাকে পাঠালে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ আপনি ওই গ্রুপে দিলেও একই ব্যাপার পেয়ে যাবেন। হ্যাঁ 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 একটু গাড়ি বলে দিস তাহলে। এটা স্কুলের মনিটর, হ্যাঁ ক্যাপ্টেন। ক্যাপ্টেন, কোন স্কুল তোর? ও সেন্ট জেভিয়ার্স, পাশাপাশি। ঠিক আছে, আচ্ছা চল। তোদের এই ক্লাস শেষ হলো, ওই জন্য রোদটা উঠলো। মানে ক্লাস থাকলে তো মেঘলা থাকে। কি হচ্ছে? তবে দিতে শরীরটা খারাপ ছিল। কি হয়েছে সেটা তো বলো। তুই যে ছুটতে ছুটতে পড়ে গেলি, তো তুই এরকম ছুটতে ছুটতে পড়ে যাচ্ছিস কি করে? যারা ক্যারাটে ম্যান হয় তারা কি এরকম হঠাৎ হঠাৎ করে পড়ে যায়? না আমি পড়িনি, মানে ছুটতে ছুটতে আমি এরকম করে স্লাইডটা আগে ছুটছিলাম। তাই? একটু তো পড়তে হবে, না পড়লে আবার খেলা করতে পারবে না। আমি এরকম করে স্লাইড খেয়ে আগে ছুটছিলাম। তো তুই স্লাইড খেয়ে আগে ছুটছিলিস? স্লাইড খেয়ে একটু আগে ছুটলাম, সব আগে চলে আসে, স্লাইড খেয়ে ওদের আগে চলে আসে।
খেলতে খেলতে তো একটু পড়তে হবে, তাই না? আমি স্লাইড একটু খেলি। খেলতে খেলতে একটু লাগবে, না একটু না পড়বে, আমি পুরি নাহলে তো আমি আর খেলতে পারবে না। স্লাইড খেলে করে আগে চলে যাচ্ছি, আমি ওটার থেকে আগে চলে যাচ্ছিলাম। আমি তোমার 9 বার স্লাইড খেলাম। 9 বার মানে বল 9? হ্যাঁ 9 বার স্লাইড। 9 বার 9 বার। কাউন্ট করে করে স্লাইড করেছিলিস? হ্যাঁ ওদের থেকে আগে চলে গেছে, আমার হাফ মাঠ পুরো হয়ে গেছিল। তাই? মানে আমি চলতে ওদের 6 চলছিল, আমার 7ই হতে গেছিল। যখন বেরোলাম তখন দেখলাম যে হালকা মেঘ মেঘ আছে। তবে হালকা মেঘ বলে আমি বললাম থাক এখান থেকে এইটুকু। ও মাঝেই নিচে নেমেছি জানিস, অমনি এরকম রোদ, প্রচণ্ড রোদ লাগছে। এসো, আয়, নিচেই আছে তো। সব সময় উল্টো পথে চলে। যদি বলি আয় সিঁড়ি দিয়ে যাব তো লিফটে যাবে বলবে, আর যদি বলি লিফটে যাব তো সিঁড়ি দিয়ে। প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে। তো এই পৌঁছালাম ছেলেকে নিয়ে। ওহ কি গরম, কি গরম। কি হলো, চলো দিয়ে এসে। তো এসে গেলাম ঘরের মধ্যে। ওহ শোনো, জামাটা খোলো, দেখো পুরো কাদা প্যান্ট। মাঠ থেকে এসেছো না, আগে জামা প্যান্টটা খোলো, খুলে তারপরে বসো পাখার তলায়। তাড়াতাড়ি এসো আমার বাবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো এই এত রোদের মধ্যে আস্তে আস্তে পুরো ঘেমে এই যে স্নান হয়ে গেছি পুরো। মেঘ করলেও কিছু কারণে বৃষ্টি হবে না। তো বুঝতে পারছো বন্ধুরা, পুরো দেখো ঘেমে একদম স্নান হয়ে গেছে। আর কি বলবো, ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছি, হঠাৎ করে বেরিয়ে গেছি, মানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি কাজ করতে করতে। আর ওই তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আর ছাতাটা নেওয়া হয়নি। আর তাছাড়াও মেন ব্যাপার হচ্ছে মেঘলা করেছে, এরকম মেঘলা দেখো এখনও কেমন মেঘলা মেঘলা লাগছে। তো মেঘলা করেছে বলে আর ছাতাটা নিলাম না। ওমা নিচে গিয়ে দেখি মানে পুরো ঠাঠিয়ে রোদ, তো পুরো ঘেমে স্নান হয়ে গেছে। যাই একটু পাখার তলায় বসি, তারপরে ছেলেকে টিফিন খাওয়াবো। রান্না তো দেখলে হয়ে গেছে, আর টিফিন খাইয়ে আমারও টিফিন হয়ে গেছে অলরেডি, দিয়ে তারপরে বাকি কাজ। ইয়েলো কালার আসছে না, হোয়াইট কালার আসছে। এই এবার দুষ্টুটাকে খাওয়াতে হবে, নিজে হাতে খাবে না, বড় হচ্ছে অথচ নিজে হাতে খাবে না। খাইয়ে দাও খাইয়ে দাও। তো যাই হোক খাইয়ে দিই, তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে 11টা বেজেও গেছে, নাহলে তার তো আরও দেরি হবে নিজে খেতে বসলে। তাড়াতাড়ি করে খাও, মুখের মধ্যে রেখো না, 11টা বাজে। তো এই যে এবার ভাতটা বসিয়ে দিই, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেল, এবার ভাতটা বসিয়ে দিলাম। তো অলরেডি ভাত ফুটেও উঠেছে, ভাতটা প্রায় হাফ সেদ্ধ মতো হয়ে গেল, মানে ফুটে উঠেছে। এবার কি করব, এই গ্যাসটা ওভেনটা বন্ধ করে দেবো। তো তার আগে একটুখানি ভাতের মধ্যে ডিমগুলো দিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে ভাতের মধ্যে ডিম দিয়ে সেদ্ধ করছি, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমি জানো তো ডিমগুলোকে কি করি, পুরো স্কচ ব্রাইট জালি দিয়ে ওটাকে ভালো করে মাজি, আগে বাসন মাজার মতো করে মাজি, দেখো কেমন ক্লিন হয়ে গেছে। মেজে ভালো করে 2-3 বার ধুয়ে তারপরে ভাতের মধ্যে দিই। এই রে আওয়াজ এলো ফট করে, মনে হয় ফেটে গেল নাকি। তো যাই হোক দুটো মনে হয় একসঙ্গেই পড়ে গেছে। তো চলো, অলরেডি বন্ধ করে দিয়েছে ওভেনটা, এটা কিছুক্ষণ বন্ধ থাক।
morning when I wake and the sun. আবার স্নান করবে কখন? 12টা বেজে গেছে কিন্তু। কখন যাবে বলো? 4টার সময়। দুষ্টুমি করে না, একটু পরে আমি যেই বলবো সেই চলে যাবে কিন্তু। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, যোগাযোগ স্নান করে নাও। তো স্নান করে উঠে এই পুজো দিলাম, পুজো দিয়ে ভাতটা বসিয়েছিলাম, আর ওদিকে জামা কাপড় মেলতে মেলতে আর তারপরে ছেলের পিছনে একটু বকবক করতে করতে ওদিকে ভাতও ফুটে উঠলো। আর ভাতটা ফুটে উঠলে আমি ওই কী করি, বন্ধ করে দিই, দিয়ে আবার একটুখানি পরে ভাতটা নরম হয়ে যায়, মানে চালটা নরম হয়ে পুরো, মানে ভাতটা 1 ফুট বাকি থাকবে এরকম অবস্থায়, তখন আমি আবার গ্যাসটা অন করে ওটা একটু ফুটিয়ে নিই। তো যাই হোক, এই স্নান টান কমপ্লিট আমার সব। এদিকে মোটামুটি দুপুরের কাজ সব কমপ্লিট, শুধু ছেলে স্নান করবে আর ওদিকে খাবো, বাস। তারপরে নিয়ে ওকে একটু শুতে হবে, যেহেতু অনেক ভোরবেলা উঠে ক্যারাটে ক্লাসটাতে যাই, তো সেই জন্য একটুখানি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিই। তারপরে তো কালকে মানডে, কালকে থেকে আবার ওদের স্কুল শুরু হচ্ছে, সামার ভ্যাকেশন কমপ্লিট। কালকে থেকে আবার সেই দৌড়ঝাঁপ, আবার হচ্ছে ওই দৌড়ঝাঁপ হলেও একটা নিয়মের মধ্যে থাকে, তো ওই মানে টাইমের মধ্যে থাকে যে এই টাইমে এটা করতে হবে, ওই টাইমে ওটা করতে হবে, করতে করতে মানে সকালবেলা ভোরবেলা থেকে উঠে একটু কষ্ট হলেও টাইমের মধ্যে মোটামুটি কাজ টাজ সব কমপ্লিট হয়ে যায়, একটা ছকে বাঁধার মধ্যে চলে। আর এই ছুটির দিনগুলোতে কী হয়, সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় তখন আর কিছু মানে টাইম বলে কিছু থাকে না, তো তবুও যাই হোক, এই দেখি এবার ছেলেকে গিয়ে আরেকবার বলি। দাঁড়াও, তোমাদের বাইরের রোদটা একবার দেখায়, দেখো কি গরম, কি রোদ। তো যাই হোক, এই জন্য দুপুরবেলা আমি সমস্ত জানলাগুলোকে দিয়ে দিই, যাতে বাইরের গরম হাওয়াটা ঢুকতে না পারে আর ঘরটা বেশি গরম হয়ে যায়। তো এই জানলাটার জন্যই দিয়ে দিই। গরম হাওয়া আসছে বাবা, এই এত রোদ দুপুরবেলা, জানলাটা বন্ধ না করলে ঘরও গরম হয়ে যাবে, আর বাইরে থেকে গরম হাওয়া আসছে। বন্ধ করে দাও। দেখো কাচের জানলা তো, তুমি বন্ধ করে দিয়ে খেলো, অসুবিধা নেই তো। দেখ, আমি একবার দিয়ে দেখি, না, গরম হাওয়া আসছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে মাছের ডিমের একটা ভালো মাখা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল নুন দিয়ে মেখেছি, ওটা খেতে কিন্তু দারুণ লাগে। প্রিয় জিনিসটা এরকম করে মুখটা ঘুরিয়ে নিচ্ছিস কেন? কেমন টেস্টি? না না না, হ্যাঁ কোনটা? হ্যাঁ, দুষ্টু। যখনই জিজ্ঞাসা করবো কেমন খেতে, টক, তাহলে ওগুলো খাবি না? হ্যাঁ খাবো। রে, তাহলে খাবি না তো? না খাবো। খাবি? টক তো, ছেড়ে দে, খাস না। আমি খেয়ে নি, আমি খেয়ে নি। না না, এই যে শুয়ে পড়েছে দুষ্টুটা, সবসময় উল্টো পথে চলে। তো মানে যেটা বলবো সেটা হ্যাঁ হলে না, না হলে হ্যাঁ। যেহেতু আমটা এত ভালোবাসে, তো আমটা ওই জন্য দিচ্ছি খেতে। তো চলো, আজ ভিডিওটা এই পর্যন্তই থাক, পরে অন্য কোনো আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো, ঠিক আছে? চলো, ছেলেকে ঘুম পাড়াই, সাথে আমিও একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরা খুব ভালো থেকো, বাই।